नया पार्टी बन चुका है, 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। अच्छा, नया पार्टी बन चुका है आपका? আজকে যখন আপনাকে ফোন করেছিল তার আগে কি পার্টির তরফ থেকে কোনো ডিসকাশন হয়েছিল কাল রাতে? আপনাকে কখন নিমন্ত্রণ করেছিল? 3 দিন মুর্শিদাবাদে রয়েছেন, একদিনও তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে কি আপনার? না। तो सर दादा आप यहाँ कार्यक्रम में आए थे, क्या यहाँ पे आपको सूचना दी गई कि आप सस्पेंड हो गए हैं पार्टी से? नहीं कोई अभी तक कोई सूचना नहीं दिया, मीडिया माध्यम में, आपका माध्यम में। दादा आपको लगता है कि ये जो 6 तारीख का कार्यक्रम था इसके कारण आप पे कार्रवाई हुई है? जिसके कारण वो जो करास निर्णय लिया उनको पूछिए ना, मेरा को कुछ नहीं। लेकिन लड़ाई आपको बीजेपी और टीएमसी दोनों के साथ, दोनों कोई विरोध करेगी आज। लेकिन पार्टी में आप आए, आपको मंच पे जगह नहीं दी गई, आप आए थे यहाँ ममता बनर्जी से मिलने भी, आपने कहा कि मंच बुलाया गया था आपको। बुलाया गया, मैं आया तो देखा ना, अब गया तो इनको टाइम और पार्टी में निर्णय लिया तो मैं মূল কারণ কি? শুধু কি বাবরি মসজিদই মূল কারণ? কোন কারণ ওটা যারা করেছে তাদের জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? এত ব্যাখ্যা আমি কি করে বলবো? কিছু বলেছে আপনাকে বহিষ্কার নিয়ে? না এটা আপনাদের মাধ্যমে। হুমায়ুন এখন কোথায় যাবে? দাদা হঠাৎ করে কি ফোন এসেছিল আপনার কাছে? দাদা আমি বহরমপুরে থাকবো। ফোন করে আপনাকে বললো? না, কিছু বলেনি। अभी तक फॉर्मल कोई आपको मैसेज नहीं आया? আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে, আমি আশ্চর্য ব্যাপার কতবার বলবো আপনাদের। প্রোগ্রামে এসেছেন, আপনাকে কিভাবে সাসপেন্ড কোনো এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট, এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294 এর মধ্যে 135 সিটে আমি লড়াই করবো। আমার एक आखिरी सवाल, क्या चुनाव क्या करीब है? आपके चुनाव करीब है ना, अब ये चुनाव का समय है, अब आप किसी और पार्टी को भी समर्थन दे सकते हैं, कोई और पार्टी के साथ भी जा सकते हैं, आपकी पार्टी किसी और पार्टी को समर्थन दे सकती है, जैसे बीजेपी यहाँ पर लगातार बातचीत कर रही है अलग अलग जगहों पे। आपका सवाल में जवाब मैं 22 तारीख दूंगी, 22 दिसंबर बहरमपुर में टेक्सटाइल मोड़ में आप आ जाना चाहिए, उसी दिन। और 6 तारीख की जमीन तो शिलान्यास होगा। कहाँ पर है? प्रस्तुत है जहाँ, आप 6 तारीख आइए ना। दादा लेकिन कोई आसमान में नहीं होगी, जमीन में ही होगी। दादा एक बड़ा सवाल है आपके ऊपर जो है वो फिराद हकीम ने बड़ा आरोप लगाया, कहा है आप दंगा भड़काने का। फिराद हकीम के मैं टीएमसी का नेता ही नहीं माना, टीएमसी का नेता मैं अभिषेक के माना और ममता बनर्जी को माना। तो ममता बनर्जी मुझे कुछ नहीं बोला और बोले वो अभिषेक में कुछ नहीं बोला। तो मैं दूसरा क्या बोल रहा है, बॉबी हाकिम क्या बोल रहा है, क्या निर्णय लिया है, वो मैं जवाब देने का। दीदी को कुछ बोलना चाहते हैं, दीदी को कुछ बोलना चाहते हैं, दीदी से कुछ बोलना चाहते हैं, दीदी से कुछ बोलेंगे? नहीं, कुछ नहीं बोलेंगे। না থাকবেন না বলছি, আপনাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বলছে, ফিরাদ হাকিম বলছে শৃঙ্খলা ভঙ্গের। আমি ফিরাদ হাকিমের কোনো কথার জবাব দেব না, ফিরাদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিরাদ হাকিমকে আমি নেতাই মানি না, ও কোন পার্টির নেতা, কোন পোস্টে আছে ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিরাদ হাকিমের কোনো কথার জবাব দেব না, ঠিক আছে? 135টা আসনে লড়বো, 135টা বাংলা। তাহলে তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেল। আমরা বলেছিলাম তৃণমূল ভাঙবে, তৃণমূল আড়াআড়ি ভাবে ভাঙবে, তৃণমূলের যে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরবে, তৃণমূলের সংখ্যালঘু নেতারা একে একে করে তৃণমূল ছেড়ে যাবেন তৃণমূলের নীতির কারণে, ব্যবহারের কারণে, অত্যাচারের কারণে। সেটা শুরু হয়ে গেল। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি রেজিগনেশন লেটার পকেটে নিয়ে কয়েকদিন ধরে ঘুরছিলেন এবং তার কাছে মহারাষ্ট্রের এনসিপি থেকে অফার ছিল যে তাকে রাজ্য সভাপতি করা হবে, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি করা হবে। দেখুন, যখন না কোনো আমরা যখন চাকরি করতাম কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে, ধরুন অন্য কোনো জায়গা থেকে অফার লেটার পাঠালো মেল করে,
তখন আমরা একটু বেশ ডাঁটে থাকতাম। তখন একটা ধরুন অশিক্ষিত বসেরা যখন বোকা বোকা কথা বলতো তখন একদম মুখের কথাতে চপেটাঘাত করে দিতাম। তার কারণ আমার তো অফার রয়েছে অন্য জায়গা থেকে, হুমায়ুন কবিরেরও একই রকম। এবং যদি সেই চাকরির সময় নিজে কিছু করব সেই ভরসা থাকতো তাহলে আরো কত বড় কনফিডেন্স হবে ভেবে দেখুন। হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, তিনি এক জায়গা থেকে অফার পেয়েছেন, এনসিপির থেকে, মহারাষ্ট্র থেকে। অজিত পাওয়ারের পার্টি এখন ক্ষমতায় আছে, এনডিএ জোটে রয়েছে, সেখানকার উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন অজিত পাওয়ার, তার দল হুমায়ুন কবিরকে বলেছে আপনাকে রাজ্য সভাপতি করে দেব, আমার দলের রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ শাখার, আপনি 2026-এ তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়বেন। এদিকে গেল একটা অফার, আর পয়সা কড়িরও অভাব নেই, মানে এরা প্রচুর ফান্ডিং করে। অন্যদিকে হুমায়ুন কবির তৃণমূলের কিছু চেনা এবং অচেনা নেতা, বেশিরভাগই সংখ্যালঘু মুখ, তাদের সঙ্গে কথা বলে একদম সেটিং করে রেখেছেন। ওই সেটিং না, আপনারা যেটা বলেন সেটা না, এটা সত্যি সত্যি সেটিং। একদম ব্লক লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল পর্যন্ত পুরোপুরি সব রেডি। নতুন দলের নাম তৈরি করা হয়ে গেছে, লোগো তৈরি করা হয়ে গেছে, কবে ঘোষণা, কোন তারিখে ঘোষণা, কে কোন পদে থাকবে, কটা আসনে 2026-এ ভোটে লড়বেন, সমস্ত পরিকল্পনা ছক করা হয়ে গেছে। আর যেটা বললাম, পকেটে তিনি রেজিগনেশন লেটার নিয়ে ঘুরছেন, ইস্তফাপত্র নিয়ে ঘুরছেন। এই যে আজকে মুখ্যমন্ত্রী বহরমপুরে সভা, তিনি বক্তৃতা দিচ্ছেন, আমরা যখন এই কন্টেন্ট তৈরি করছি তিনি বক্তৃতা শুরু করেছেন, বিরাট একটা আনন্দে রয়েছেন, 32,000-এর চাকরি বেঁচে গেল। ওইসব থাকবে না, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে, সেটা আলাদা বিষয়। গতকালকে মালদায় যে চিৎকার, মানে চিল চিৎকার বলতে হবে আর কি, এত চিৎকার, ওরে বাপরে বাপ, মানে কেউ যদি পুরো সভাটা শোনে না, বাচ্চারা বা বয়স্করা তারা শারীরিকভাবে অসুস্থ বোধ করবে, এত চিৎকার, এত চিৎকার। মানে নেহাত আমাদের হার্ট একটু ভালো, আপনাদের হার্ট একটু ভালো, আপনারা টুকটাক একটু একটু শুনেছেন, এত চিৎকার নেওয়া যায় না, মানে সে অসহ্য দম্ভ। মানে আমরা এক সময় বলতাম যে উদ্ধত মূর্খের অসহ্য দম্ভ, উমুকের বিরুদ্ধে রাস্তায় নামবো বলে একজন প্রয়াত মুখ্যমন্ত্রীর নামে আমরা স্লোগান দিতাম ছাত্রাবস্থায়। উদ্ধত মূর্খের অসহ্য দম্ভ, অমুকের বিরুদ্ধে রাস্তায় নামবো, দেয়ালে লিখতাম, স্লোগান দিতাম। তো সেই স্লোগানটাই আজকে মনে পড়ছে আমাদের, যে একই অসহ্য দম্ভ রে বাবা, এত চিৎকার। তো সেই মুখ্যমন্ত্রী যখন বহরমপুরে সভা করবেন তার খানিকক্ষণ আগে এই হুমায়ুন কবির তিনি চলে গিয়েছিলেন। তিনি কিন্তু বিনা নিমন্ত্রণে যাননি, হ্যাঁ, তিনি নিমন্ত্রণ পেয়েছিলেন যে তৃণমূলের সভা, মুখ্যমন্ত্রীর সভা, আপনি আসুন, আপনি জেলার বিধায়ক। তো তিনি যখন এই ভরতপুরের বিধায়ক যখন বহরমপুরের মাঠে গেছেন, পিছনে সব মমতা ব্যানার্জির হাজার হাজার ছবি, সেই সভায় গেছেন। এদিকে কলকাতায় তৃণমূল ভবন থেকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি হঠাৎ করে ঘোষণা করলেন যে আমরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলাম। তো ভাই এখন কেন এত দেরি, কেন এখন এই সাহসটা কোত্থেকে এলো? না করলেই নয়, তার কারণ একদম পরিকল্পিতভাবে আর কয়েক ঘন্টার মধ্যে হুমায়ুন কবির রেজিগনেশন দেবেন এবং তার যে রেজিগনেশন লেটার সেটা ছাপানো হয়ে গেছে, এই খবরটা চলে এসেছিল তৃণমূলের মাথার কাছে। এটা গেল। মহারাষ্ট্র থেকে এনসিপির তরফে যে প্রস্তাব এসছে সেটাও খবর চলে গিয়েছিল। খবর তো আর চাপা থাকে না। আর এই হুমায়ুন কবির তিনি হাসতে হাসতে রিপোর্টারদের কাছে বা পলিটিক্যাল লোকেদের কাছে বা তার কর্মী সমর্থকদের কাছে তিনি গল্প করতে করতে বলেও দেন, তিনি বলেও ফেলেছিলেন, তিনি আগেই বলেছিলেন তৃণমূল ছাড়বেন, নতুন দল করবেন। খালি নতুন পয়েন্ট হচ্ছে মহারাষ্ট্রে থেকে এনসিপির তরফে প্রস্তাব আসা এবং বাধ্য হয়ে যাতে না মুখ পড়ে তৃণমূলের, কারণ ওই যে ছেড়ে যাওয়াটা, এই যে বেদনাটা, 14 বছর ধরে ক্ষমতায় আছি, 15 বছর পূর্ণ করব, রাজ্যের শাসক দল, ক্ষমতায় আছি, পুলিশ আছে, আমলা আছে, টাকা আছে, তা সত্ত্বেও একজন বিধায়ক, তাও আবার সংখ্যালঘু মুখ, তিনি রেজিগনেশন দিচ্ছেন, এইটা না সহ্য করতে পারতো না। এখন অফিসিয়ালি তৃণমূল বলবে না না উনি কি ছাড়বেন, আমরাই তো তাড়িয়ে দিয়েছি, তাহলে বহিষ্কার করুন। সেই সাহসটাও নেই। করলেন কি? সাসপেন্ড করেছেন। আর হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে, তিনি যেটা জানিয়েছেন যে তিনি 294টা আসনের মধ্যে, রাজ্যে 294টা আসনের মধ্যে
135টা আসনে লড়ার জন্য তৈরি আছেন। 135টা আসনে কোথায় কোন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হবে সেটা নিয়েও একটা প্রাথমিকভাবে খসড়া তৈরি করা হয়ে গেছে। কাজ অনেকটা এগিয়ে গেছে, খেলা আগেই শুরু হয়ে গেছে। আর এখন বহিষ্কার করা বা সাসপেন্ড করা ওসবের তিনি ধার ধারেন না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ববি হাকিম কি বললো সেই কথার জবাব আমি দেব না। 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা করব, অথবা যদি মনে হয় যে আমরা এনসিপিতে জয়েন করব, মানে তার কর্মী সমর্থক সবাইকে নিয়ে। কিন্তু এবং বারবার বলছি, তৃণমূল থেকে যে শুধু হুমায়ুন কবির বেরিয়ে যাচ্ছেন তা নয়, একদম থাম্বনেলে আপনারা ঠিকই রেখেছেন যে কাকে কাকে নিয়ে বেরোচ্ছেন। লম্বা লিস্ট আছে, লম্বা লিস্ট আছে। এবং যেহেতু এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, কিন্তু হুমায়ুন কবির আমাদের যেটা জানিয়েছেন যে লিস্টে অনেকের নাম আছে। অনেক কি বলবো, মানে বিক্ষুব্ধ নেতা, অতৃপ্ত আত্মা, যাই বলুন না কেন, মানে তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ, তাদের নীতির প্রতি বীতশ্রদ্ধ, এবং সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে ভাঙিয়ে তারা ক্ষমতায় এলেও সংখ্যালঘুদের তো সেই অর্থে সম্মান দেয়নি তৃণমূল। তার কারণ কোন পূর্ণমন্ত্রী ববি হাকিম বাদ দিলে আর কে আছে বলুন তো? সব হচ্ছে ওই ডেপুটি, মানে রাষ্ট্রমন্ত্রী, মানে তাদের কোনো ফাইলে সই করার ব্যাপার নেই। সব আইএসরা করেন, সেক্রেটারিরাই করেন, এবং পূর্ণমন্ত্রীরা ফাইলে সই করেন। ফলে যার কথাই বলুন, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারেন, আর এই সাবিনা ইয়াসমিন হতে পারেন, আরো বেশ কয়েকজন আছেন সংখ্যালঘু মুখ যারা কংগ্রেস থেকে এসেছিলেন। তো তাদেরকে কিছু কিছু দপ্তর দিলেও তাদেরকে হাফ মন্ত্রী করে রাখা হয়েছে, সেটা নিয়ে বিরাট ক্ষোভ। এছাড়াও আর কি কি ক্ষোভ, এই যে কলকাতা পুলিশের সিপি বা রাজ্য পুলিশের ডিজি বা হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, মানে রাজ্য প্রশাসনের সবচেয়ে উঁচু উঁচু যে পদগুলো রয়েছে, বা দলেই ধরুন তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি, ববি হাকিমকে বাদ দিলে, ববি হাকিমও এখন খুব একটা বিরাট যে তার বক্তব্যের তার মতের যে বিরাট মূল্য রয়েছে তা কিন্তু না। ফলে দলে এবং সরকারে কোথাও সংখ্যালঘুদের বিরাট কোনো গুরুত্ব দেওয়া হয়নি, এখন হয় না, ভবিষ্যতেও হবে না। তার ফলে সংখ্যালঘুদের মধ্যে বিরাট একটা অসন্তোষ কাজ করেছে। এর আগে যখন আমরা বলেছি, আমরা দু একটা এপিসোড তৈরি করেছি, কন্টেন্ট তৈরি করেছি, যখন বলেছি যে সংখ্যালঘুরা কিন্তু তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন, তখন আপনারা কেউ কেউ বিশ্বাস করেননি, আপনারা অনেকেই বিশ্বাস করেছেন। যারা যারা বিশ্বাস করেনি তারা মিলিয়ে নেবেন, যত দিন যাবে, যত 2026-এর ভোট এগিয়ে আসবে এবং নির্বাচন শুরু হবে আর নির্বাচনের ফল ঘোষণা হবে, তখন আপনারা পুরোটা মিলিয়ে নেবেন যে এই কথাগুলো বারবার করে কেন বলছি। সংখ্যালঘুরা ভীষণভাবে অসন্তুষ্ট, ভীষণভাবে অসন্তুষ্ট। একদিকে বলছেন ওয়াকফ আইন লাগু হতে দেব না, সংশোধিত ওয়াকফ আইন লাগু হতে দেব না, এই তো গতকাল পর্যন্ত মুখ্যমন্ত্রী বলে আসছেন। আবার তিনি নবান্ন থেকে বলছেন না, যে যে ওয়াকফ অ্যাসেট রয়েছে, ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেগুলো রেজিস্ট্রি করতে হবে, সরকারের খাতায় নথিভুক্ত করতে হবে। মানেটা কি? একদিকে আপনি মুখে রাজনৈতিকভাবে বলছেন সংখ্যালঘুদেরকে খেপিয়ে দেওয়ার জন্য, এই তো এই যে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী গেছেন, এর আগের বারে তিনি যখন গিয়েছিলেন মনে আছে কি হয়েছিল? শামশেরগঞ্জ, ধুলিয়ান, হিন্দুরা দলে দলে পালিয়ে যাচ্ছেন একটা স্বাধীন দেশে, একটা বিশেষ সম্প্রদায় তারা অত্যাচার করছে, আরেকটা সম্প্রদায় পালিয়ে যাচ্ছে, চলছেটা কি ভাই? তখন পুলিশ ফোন তুলছে না, তখন মুখ্যমন্ত্রীর দেখা নেই, তখন বিধায়কের দেখা নেই, কারো দেখা নেই। এসব নিয়েই তো হুমায়ুন কবিরের ক্ষোভ। তিনি যেটা বলেছেন যে তার দল কিন্তু মুসলিম নেতারা থাকলেও সেটা হবে ধর্মনিরপেক্ষ দল, তাদের লড়াই হবে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে 2026-এ। খেলাটা জমে গেল, খেলাটা জমে গেল। এবং এই সমস্ত রিপোর্ট পাওয়ার পরেই তৃণমূলের তরফে বাধ্য হয়ে তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড না করে কোনো রাস্তা ছিল না, তার কারণ কয়েক ঘন্টার মধ্যে তিনি অফিসিয়ালি ইস্তফাপত্র পাঠিয়ে দিতেন। এর আগেও হুমায়ুন কবিরকে দু একবার সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তৃণমূলে যা হয়, আপনারা যতজনের সাসপেনশনের কথা শুনেছেন, সবাইকে না ওই টিভিতে প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে সাসপেন্ড করা হয়, তাকে আর চিঠি পাঠানো হয় না। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলেও তাকে চিঠি পাঠানো হয়নি। তবে তিনি এসবের তোয়াক্কা করেন না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে 31 জনের স্টেট কমিটি আমি তৈরি করে রেখেছি, তার যে নতুন দল, এবং তার দলের লোগো নাম ঠিক হয়ে গেছে। 135টা আসনে লড়ার জন্য ক্যান্ডিডেটও ঠিক হয়ে গেছে। আগামী 22 তারিখে
তিনি এই বহরমপুর থেকে এখানে দাঁড়িয়েই তিনি নতুন দলের কথা ঘোষণা করবেন। আর যদি মনে হয় তার যারা সমর্থক কর্মী তাদের সঙ্গে কথা বলে তারা যদি অনুমতি দেন তাহলে তিনি এনসিপিতে জয়েন করবেন। আর এর মাঝে কি হতে পারে, রাজভবন থেকে, ও বাবা মাফ করবেন, এখন তো লোক ভবন নাম হয়ে গেছে, কি ইচ্ছা হয়, কেন ইচ্ছা হয়, গোটা ভারতের সমস্ত জায়গায় রাজ্যপালরা যেখানে থাকেন তার নাম রাজভবন, কলকাতায় শুধুমাত্র একটা গিমিক করার জন্য নাম হয়ে গেল লোক ভবন। লোক ভবন, একরের পর একর জায়গা, যারা ফুটপাতে শুয়ে আছে তাদেরকে তাহলে ভেতরে ঢোকান, তা না, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি এখন লোক ভবন নাম দিয়েছেন এবং তিনি একটা কমেন্ট করেছেন যে এই হুমায়ুন কবিরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হোক। হঠাৎ করে তার সত্তা জেগে উঠেছে, তার বিবেক জেগে উঠেছে, কোথায় থাকেন, কি করেন, যখন মানুষ তার প্রাণ চলে যায়, যখন সম্পত্তি নষ্ট হয়, তখন তিনি কাউকে অ্যারেস্ট করার কথা বলতে পারেন না। কেন না, 6 তারিখে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে মুর্শিদাবাদে, এই কারণে নাকি ঝামেলা হতে পারে, গন্ডগোল হতে পারে, তাকে আগাম গ্রেপ্তার করা হোক, রাজ্যপালের সুপারিশ। আবার এখানেও কিন্তু হুমায়ুন কবির তৈরি আছেন যে হ্যাঁ গ্রেপ্তার করলে করবে, আরে গ্রেপ্তার করে তো আর আটকে রাখতে পারবে না, 24 ঘন্টার মধ্যে কোর্টে তুলতে হবে। গ্রেপ্তার তো করলো, হ্যাঁ কোর্টে তো তুলতেই হবে, এখনো তো একটা স্বাধীন দেশ, তার মধ্যে একটা সংবিধান আছে, আগে ছিল আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড, এখন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, তো সেই ভারতীয় ন্যায় সংহিতা তো মেনে চলতে হবে পুলিশকে, যতই অ্যারেস্ট করুক আর যাই করুক, কোর্টে তুললে সেখানে তার পক্ষের আইনজীবী সওয়াল করবেন, কতদিন আটকে রাখা যায় দেখা যাবে, এমনটা হুঙ্কার দিয়েছেন হুমায়ুন। ফলে যদি অ্যারেস্ট করাও হয় কতদিন তাকে আটকে রাখতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সব জায়গায় তো আর বিক্রি হয় না বিচার ব্যবস্থা। তো হুমায়ুন কবির তৈরি আছেন, সমস্ত দিক থেকে তৈরি আছেন, এবং এখন দেখার যে মমতা ব্যানার্জির পুলিশ তাকে গ্রেপ্তার করে নাকি তাকে ডিটেন করে নাকি তাকে হাউস অ্যারেস্ট করে, কি করে এখনো পর্যন্ত কিছু ঠিক হয়নি। মমতা ব্যানার্জি বিরাট খুশিতে আছেন, উৎফুল্ল আছেন, তার কারণ যারা চুরি করেছিল, চুরি করে চাকরি পেয়েছিল, যারা চাকরির বিনিময়ে টাকা নিয়েছিল, সেগুলো আপাতত ধামাচাপা পড়ে আছে। তার মানে এই নয় যে এটা চিরন্তন গোটা জীবন ধরে ধামাচাপা পড়ে থাকবে। কোনো অন্যায়, বদমাইশি, চুরি, দুর্নীতি, অপরাধ কখনোই এইভাবে ধামাচাপা থাকতে পারে না। তাই মমতা ব্যানার্জি এখন ফুর্তি করছেন, তৃণমূল ফুর্তি করছে, করুক, সময় তার উত্তর দেবে। বন্ধুরা, আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে জয়েন করবেন। আর আপনাদের অনুরোধে আমরা কিউআর কোড দিয়ে রেখেছি, এই কিউআর কোডে এই যে আমাদের সত্যের পক্ষে রাষ্ট্রের নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই লড়াইতে সামিল হতে হলে আপনারা সরাসরি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে অর্থ সাহায্য পাঠাতে পারেন। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।